ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. সম্মানিত ঈদগাহে উপস্থিত মুসল্লিবর্গ, মুসলিম সমাজ, আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অনেক অনেক দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই সকল, আমরা পূর্ণ এক মাস, যেটা শরিয়ার দৃষ্টিতে এক মাস, যদিও আমাদের গণনায় 29 দিন, এই বছর আমরা এই 29 দিনের এক মাস রোজা পালন করতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। তার তৌফিকে আজ আমরা এই সিয়াম শেষে ঈদগাহে নামাজ 2 রাকাত সম্পাদন করতে পারলাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা, রমজান মাসটা শেষ হয়েছে, তবে ভাই রোজা দুনিয়া থেকে শেষ হয়নি। রোজা আছে। যারা হয়তো দুনিয়াতে বেঁচে থাকবো, আগামী বছরও আমরা রোজা পাবো। রোজা আছে। আজকের ঈদ দিনে বাদ দিয়ে আপনি কাল থেকেও শাওয়ালের 6টি রোজা রাখতে শুরু করতে পারেন। রোজা এখনও আছে। আপনি যে কোনো সপ্তাহের বৃহস্পতিবার ও সোমবারে রোজা রাখতে পারেন এবং প্রত্যেক মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখতে পারেন। আপনি আশুরার রোজা রাখতে পারেন, আপনি আরাফার রোজা রাখতে পারেন, এমনি যে কোনো দিনও রোজা রাখতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি রোজা রাখলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছর রাস্তা দূরত্ব যতখানি হয় এত দূরে সরিয়ে দিবেন। সেজন্য ভাই, রোজার মাস গেছে কিন্তু সিয়াম আমাদের কাছ থেকে উঠে যায়নি। ভাইরা, আমাদের মাস থেকে কোরআনও উঠে যায়নি। এটা ছিল কোরআনের মাস, কোরআন অবতীর্ণের মাস। কোরআন অবতীর্ণ হয়েছে, মুসলিম সমাজের লোকেরা কোরআন তেলাওয়াত করেছে। বিশেষ করে রমজান মাসে কেউ খতম দিয়েছে, কেউ কয়েক খতম দিয়েছে, কেউ কয়েক পারা পড়েছে, কম করে হলে তারা তারাবির নামাজে এই কোরআন পাঠ শুনেছে ইমামের পিছনে থেকে, ইত্যাদি নিয়মে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে দিয়েছিলেন, সেই কোরআনকে আমরা এই রমজান মাসে বিশেষ করে ধারণ করেছিলাম। সেই কোরআনকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উঠিয়ে নেননি এবং সেই কোরআন এখনও আছে এবং যতদিন আল্লাহ তাআলা চাইবেন কিয়ামত পর্যন্ত সেই কোরআন থাকবে। ভাইরা, যে সকল মসজিদ আবাদ হয়েছিল, যে সকল মসজিদে 5-10 জন মানুষ হতো, সেই সকল মসজিদ যখন ভরে গেছিল রমজান মাসে তারাবির সময়, এমনকি ফজরের নামাজেও যখন এই মসজিদগুলি আবাদ হয়েছিল, তখন সত্যিকারে একটা ঈমানি পরিবেশ, একটা আধ্যাত্মিক পরিবেশ, একটা সুন্দর মুসলিম সমাজের পরিচয় আমরা পাচ্ছিলাম। সেই মসজিদগুলো কিন্তু এখন বন্ধ করে দেওয়া হবে না।
সেই মসজিদগুলোও ওইরকমই খোলা থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাইরা, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমাদের রবের ইবাদত করতেই থাকো যতক্ষণ পর্যন্ত তোমাদের মৃত্যু ও মরণ না আসে। ভাইরা, আজকে আমি এই ঈদগাহের খুতবায় বেশি বিষয়ে আলোচনা না করে সত্যিকারে মাত্র একটি আলোচনা করার জন্যই আজ মনস্থ করেছি। যেই বিষয়টি আমি আজ আপনাদের এই খুতবায় বর্ণনা দিতে যাচ্ছি, সেই বিষয়টি আমাদের একটি সামাজিক ব্যাধি ও সামাজিক সমস্যা। এই বিষয়টি আমাদের একটি পারিবারিক সমস্যা, এই বিষয়টি আমাদের একটি সামাজিক সমস্যা, এই বিষয়টি আমাদের মুসলিম জাতির লজ্জা, এই বিষয়টি আমাদের মুমিন মানুষের জন্য লজ্জাকর বিষয়। এরকম একটি বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ভাই সকল, এটি একটি এমন বিষয় যেই বিষয়টি কোনো সময় ও মুসলিমরা, কাফের ও মুশরিকরা করত, আমরা মুসলিমরা বলতাম এ কাজ আমরা মুসলিমরা করি না, কিন্তু আজ সেটা আমাদের বাড়িতে ও পরিবেশেও ঢুকেছে। ভাইরা, এটি একটি এমন বিষয় যে সমাজের কোনো একজন মানুষ এই নোংরা কাজ করত, আজ এরকম হয়েছে যে আমাদের প্রায় প্রতিটা পরিবারে এই নোংরা কাজ ঢুকে পড়েছে। ভাই সকল, এটি একটি এমন বিষয় যে এটা নোংরা পরিবারে, যে সকল পরিবার সত্যিকারে দ্বীন ইসলাম চিনে না, আল্লাহ চিনে না, একটা নোংরা পরিবার মনে করা হতো, সেই সকল পরিবারে হতো। কিন্তু আজ ভালো পরিবারেও এই সকল সমস্যা আজ শুরু হয়েছে। জানেন ভাইয়েরা, এই সমস্যাটা কি? এই সমস্যাটা হচ্ছে মুসলিম সমাজের যুবকদের মাঝে মদ পান করার বিশেষ প্রচলন হওয়া। আল্লাহু আকবার! এটি একটি এমন গুনাহ ও পাপের কাজ, যে কাজ সমাজের কোনো মানুষ ইতিপূর্বে কখনোই এটাকে ভালো মনে করত না এবং লজ্জার মনে করত। যেই ফ্যামিলিতে, যেই সমাজে, যেই গ্রামে এ সকল মদখোর পাওয়া যেত, গ্রামের সমাজ তাদেরকে বয়কট করত, বাড়ি থেকে বের করে দিত, সমাজ থেকে আলাদা করে দিত, তাদের বিবাহ শাদীতে সমস্যা হতো। আজ সেরকম মানুষেরা গ্রামের আনাচে কানাচে দাপুটে সহকারে মদ পান করছে। আমাদের গার্জিয়ানরা সচক্ষে দেখার পরও এ বিষয়ে কোনো প্রতিবাদ করছে না। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কি বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, হে মুমিনেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান, অবশ্যই মদ, অবশ্যই জুয়া, অবশ্যই বেদি, অবশ্যই ভাগ্যের তীর, এসব কিছু হচ্ছে নাপাক জিনিস। মিন আমালিশ শায়তান, শুধু নাপাক না, শয়তানের কাজ। ফাজতানিবু, তাই তোমরা এগুলো থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, হতে পারে তোমরা কামিয়াব হবে, সফল কাম হবে। ভাইরা, এই মদ এবং জুয়া লটারি থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিষেধ করেছেন। এটা কোনো আজকার বিষয় নয়, কোনো মৌলবী এবং আলেমদের বিষয় নয় যে তারা আপনাদের এটা মানা করতে এসেছে। ভাই সকল, শুনে রাখেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানকারীদের সম্পর্কে বলছেন যে এদেরকে তিনাতুল খাবাল, অবশ্যই এদেরকে পান করতে হবে আযাব স্বরূপ। তিনাতুল খাবালটা কি জিনিস? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আল্লাহ রাসূল, এই তিনাতুল খাবাল কি জিনিস যেটা আপনি বলছেন এদেরকে পান করা জরুরি হয়ে যাবে? বলছে তিনাতুল খাবাল হচ্ছে ইরকু আহলিন নার আও ওসারাতু আহলিন নার, জাহান্নামীদের পুঁছ এবং জাহান্নামীদের পোড়ার পর যেই পানি বের হয়, পচা পানি বের হয়, পোড়া যাওয়ার পর যেই পুঁচের মতো ইত্যাদি পানি যেগুলা বের হয়, একটা গোস্ত পুড়লে যেমন তার রস বের হয়, জাহান্নামীদের পচা রস এদেরকে পান করতেই হবে। হাদিসটিকে ইমাম মুসলিম বর্ণনা করেছেন। ভাইরা, যারা মদ পান করে
তাদের সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারিবাল খামরা লাম তুকবাল লাহু সালাতুন 40 সাবাহান, যে ব্যক্তি মদ পান করে তার 40 দিনের কোন নামাজ কবুল হয় না। হাদিসটিকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন হাসান সূত্রে, এবং আবু দাউদ ও নাসাইও বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। যাদের নামাজ কবুল হবে না 40 দিন, সেই সকল মানুষ যদি আবার ঈদগাহেও চলে আসে, তাহলে নিজের নামাজ তো নাই, পরের নামাজেরও যে অবস্থা, এরা কি করে? এ সকল মানুষ যেন সচেতন হন। এটা ইসলাম। আপনি ইসলাম মুসলমান ঘরের সন্তান, আপনার বাবা মা ইসলাম মুসলমান, তারা আপনাকে মুসলিম হিসাবে মনে করে, সমাজের মানুষেরাও মনে করে। আপনি ইসলামের 12টা বাজান, আপনি কোরআন এবং হাদিসকে বুড়ো আঙ্গুল দেখান, সমাজকে দেখান। আপনাদেরকে সতর্ক হওয়া উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই সকল, মদ পানকে শরিয়ার পরিভাষায় বলা হয় উম্মুল খাবায়েস। উম্মুল খাবায়েস মানে খবিসের জনক, খবিসের মা, নোংরা ও মন্দের মা, নোংরা ও মন্দের জনক। বলবেন কিভাবে এটা নোংরার জনক? এটা হলো নোংরা জিনিস, আর একটা হলো নোংরার মা, নোংরার জননী, নোংরা জন্ম দেয়। একটা নোংরা নয়। শুনেন কান শুনে সকলে ভাইয়েরা, যাদের ছেলে পেলে ও সন্তানেরা এরকম বদ অভ্যাসে নিমজ্জিত, সেই সকল গার্জিয়ান এবং পিতারাও ভালো করে শুনেন। সবচেয়ে প্রথমে মদ খাওয়ার যেটা সমস্যা, সেটা হলো শারীরিক সমস্যা। এটা আমরা সবাই জানি। খুত 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 24 ঘন্টা করতেই আছে। কোমরটা বাঁকা হয়ে গেছে, সোজা করে হাঁটতে পারে না, টেলবেল করছে, রাস্তা দিয়েও সোজা করে যেতে পারে না। সাইকেলে চাবি লাগিয়েছে, বুঝতে পারে না চাবি আছে। মাথায় কি বলে যে লুঙ্গি আছে কিনা ওটাও বুঝতে পারে না। এটা হলো কিসের সমস্যা? এটা তো শারীরিক সমস্যা। দ্বিতীয় সমস্যা শুনেন, যখন কোনো মানুষ মদ পানে অভ্যস্ত হয়, তখন বাড়িতে টাকা পয়সা ওর আর থাকে না। শেষ পর্যন্ত গরু, ছাগল, হাঁস, মুরগি আর স্ত্রীর ওই কি বলে যে সরকারের টাকা যেগুলো আসে, ওগুলো যখন শেষ হয়ে যায়, তখন চুরি করতে শুরু করে। এই জন্য রিসেন্ট ঘটনা, মাকইর খেতে নাকি বলে মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে। এটা কোথায়? মাকইর ভুঁইতে, ভুট্টার খেতিতে মার্শালের মেশিন খুঁজে পাওয়া যাচ্ছে। কেন জানেন? এগুলো এই কারণেই, যখন পকেটে পয়সা থাকে না তখন চুরি বেশি হয়। কথাটা একটু ভালো করে শুনবেন, এটা সামাজিক ব্যাধি, এটা একজনের না। যখন এই মদ পান বেশি হবে, টাকা পয়সা থাকবে না, তখন এরা সবাই চোর সাজে। ভাইরা, এই মদ পানের আর একটা বড় ব্যাধি হলো যে মদ পান করার পর যখন বাড়িতে আসে, তখন আপনি যদি তাকে জামাই বানিয়েছেন, তো আপনার সেই মেয়েকে বারবার সে তালাক দিতেই থাকে। যখন সে মদ পান করার পর বাড়িতে আসে এবং এই নেশাগ্রস্ত মানুষ কাউকে পায় না, তার স্ত্রীকে যখন পায় তখন তাকে মারধর করে এবং তাকে তালাক তালাক বারবার বলতেই থাকে। এই ব্যাধিটা কি আপনার একার না? এই ব্যাধিটা এখন প্রত্যেক সমাজের। কেন একে বলা হয়েছে মন্দের জনক? ভাইরা, এমনকি সে নিজের ছোট বাচ্চা কাচ্চাদেরকেও মারপিট করে। এই মদ পাইরা নিজের সন্তানকে কোনোদিন লালন পালন করে না, এরা রাস্তায় ছেড়ে দেয়। মানুষের বাচ্চারা সভ্য হয়, এই বেচারারাই বাবা থাকতো এতিমের মতো গ্রামগঞ্জের অলিতে গলিতে ঘোরাঘুরি করে। এদের দেখাশোনার কেউ হয় না, এর ঈদের দিনেও এদের যত্ন নেওয়ার কেউ থাকে না। মনে হচ্ছে এরা এখন এতিম হয়ে গেছে, কারণ বাবা নেশা খেয়ে পড়ে আছে, ওর মান সম্মানের প্রয়োজন নেই, ওর শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই, ও মনে করছে ওর সন্তানদেরও শিক্ষা দীক্ষার প্রয়োজন নেই। ভাইরা শুনেন, যারা মদ পান করে এই সকল মানুষকে কেউ কোনোদিন মেয়ে দিতে চায় না, বিয়ে দিতে চায় না। না চান ভাই? আপনারা চান নাকি? আপনি আপনার মেয়েকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার আত্মীয় স্বজনকে এদেরকে বিয়ে দিতে চান? আমার স্মরণ পড়ে গেল আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমি এক জায়গায়, এখানে এই আমাদের আশেপাশেই ছিলাম, এক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি মালদা থেকে এসে কারো সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করছেন যে ওকে বিয়ে দেওয়া যায় কি যায় না। কিন্তু সেই লোকটা কিচ্ছু জিজ্ঞাসা করেন না, বলল, মৌলানা সাহেব আপনি শুধু আমাকে এতখানি বলেন যে ওই লোকটা মদ পান করে কি করে না। তার মানে
প্রত্যেক যে সকল সমাজে বেধি আছে তারা জানে মদ পাইকে বিবাহ দিলে 1 মাসের মধ্যেই তালাক হয়ে যেতে পারে। সেই জন্য লোকটা এতখানি জিজ্ঞাসা করে চলে গেল। আল্লাহু আকবার। এই মদ পাইরা এত অসম্মান এবং এত লাঞ্ছিত হয়, তার কাছে পৃথিবীতে লজ্জা বলে কিছু থাকে না। ও যদি রাস্তার ঘাটে পড়ে যায় আর তার মুখ যদি কুত্তা চাটে, তারপরেও তার কোনো কিছু হয় না। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, মদ পান করে যখন পড়ে আছে, ওই সময় কুত্তা তার মুখ চাটলো এবং কিছুক্ষণ পর একটা ঠ্যাং উঠিয়ে ওর ওখানে মুখে প্রস্রাব করে দিয়ে চলে গেল। এদের এই সম্মান। আমি বহু পূর্বে সিয়ার আলামিন নোবালা একটি বিরাট বই আছে, আমি দাঁড় করালে বইটার খণ্ডগুলো এতখানি হবে। সেখানে একজন লেখক আছেন শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ, তার বরাতে একটা ঘটনা শুনেছিলাম। তিনি পুরাতন যুগের এক মদ পায়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন যে মদ পাইরা কত বেহুশ হয়, যে একজন মদ পাই সে পেশাব করছে দাঁড়িয়ে, আর 2 হাতে পেচ্ছাবগুলা ধরে ওটা দিয়ে সে মুখটা ধুচ্ছে। এই ঘটনা এখনো ঘটছে, এই ঘটনা এখনো ঘটছে। এগুলো হচ্ছে মদ পান করার অভিশাপ এবং মদ পান করার এগুলো প্রতিফল। ভাই সকল, মদ পানকারীদেরকে যদি মানুষ খারাপ মনে করত তো চলতো, কিন্তু যারা মদ পান করে তখন সেই পরিবারকে সকলে খারাপ বলে। ওর পরিবারে যখন এটা খায়, তার মানে বাকি পরিবারের লোকগুলারও কিছু না কিছু সমস্যা আছে। এখন পরিবারটার পর তখন হয়, হ্যাঁ এই গ্রামের মানুষরা মনে হয় এই মদ পান করারই লোক। তারপরে শেষ পর্যন্ত এই সমাজ এবং এই ধর্মের মানুষেরা এখন মদ পান করে। আপনি আশ্চর্য হবেন, বিহার সরকার যে মদ পানের উপর ব্যান্ড করেছে, সেই ব্যান্ড করার কারণে বিহারের যে ছোট জাতিরা আছে, যারা প্রায় সব সময় মদ পান করত, মারপিট করত এবং তারা কি বলে যে বাচ্চা কাচ্চা ইত্যাদি সবচেয়ে নিম্ন শ্রেণীর জীবনযাপন করত। আমি বিহারে থাকি, আমি এগুলো জানি। সেই সকল মানুষেরা এখন ভালো হচ্ছে, সেই সকল মানুষের জীবনযাপন মান এখন ভালো হচ্ছে। সরকারি রিপোর্টে বলা হচ্ছে যে যখন এই মদ পান করা বন্ধ হয়েছে, তখন দুধের তৈরির দ্রব্যের বেচা কেনা বেশি হয়ে গেছে। কারণ ওটা পান করতে পারে না, তো অন্য কিছু পান করতে হবে। তো এখন হালাল দ্রব্য, দুধ, জুস, এগুলার বিক্রি বেশি হয়ে গেছে। আর যখন দুধের বিক্রি বেশি হয়েছে, তখন যারা দুধের ব্যবসায়ী, তাদের ব্যবসায় লাভ হয়েছে। আশ্চর্য রিপোর্ট, তারা বলছে সরকারিভাবে যে জেলখানায় বন্দীদের সংখ্যাও কমে গেছে। কারণ এই মদ খাওয়ার পর মারপিট করে যে থানায় যেতে হতো, তারপরে যে জেলে যেতে হতো, ওই জিনিসগুলা বন্ধ হয়েছে। আমি আশ্চর্য হলাম একজন নাপিতের কাছে চুল কাটতে গিয়ে। প্রসঙ্গে কথা উঠলো, সেই অমুসলিম নাপিত আমাকে বলছে আমাদের সমাজ এখন এগুলাকে আর বেশি খায় না, বরং শুধু পূজা পাঠের দিনে বা বিশেষ কি বলে যে আনন্দ ফুর্তির দিনেই একটু নেয়, অন্য দিনে নেয় না। কিন্তু মুসলিম সমাজের ব্যাক্কেল মানুষেরা তারা এখন এটা শুরু করেছে। আর গ্রামে গঞ্জের ঝাড়ে ঝোপে এদিকে ওদিকে বোতল ইত্যাদি নিয়ে এ সকল কিছু চলছে রমরমা। আর যে কোনো একটা খুশির দিনে চট করে একটা পার্টি দিয়ে সেই পার্টিতে মদ ইত্যাদির একটা বিরাট রমরমা বাজার করছে, আপনাদের চোখের সামনে করছে। আপনার বাড়িতে আপনার ছেলে পান করে আসছে, আপনারা যদি হাত দিয়ে বাধা না দেন, মুখ দিয়ে যদি বাধা না দেন, ওদের এই নোংরামিগুলোকে যদি প্রকাশ না করেন, ওদের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা না নেন, তো একদিন আপনিও এবং আমিও এই ব্যাধিতে এমন করে জর্জরিত হব যে পৃথিবীর বুকেও মুখ দেখার আর কোনো রাস্তা থাকবে না, আখেরাতেও কিন্তু আর কোনো এরকম রাস্তা থাকবে না। এই জন্য আমাদেরকে এ বিষয়ে সচেতন হওয়া দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ভাই সকল, আমাদের এটি ঈদগাহ, এখন প্রায় কানায় কানায় ঈদগাহ আমাদের ভর্তি। ঈদগাহের জমি কেনার জন্য ঈদগাহ কমিটি বহুদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই চেষ্টায় কিছু কিছু অবশ্যই সাফল্য এসেছে, ওর মধ্যে একটা কাছাকাছি আরও সাফল্য আছে। এই কারণে আপনাদের সকলকে ঈদগাহের উন্নতিতে বা জমি ক্রয়ের জন্য
সকলের কাছে আমাদের আহ্বান যে আপনারা আপনাদের পকেটে যা কিছু নিয়ে এসেছেন আজকে একটু বেশি করেই এই দান করার চেষ্টা করবেন ভাইরা। আমি লাস্ট একটি কথা বলে কথা শেষ করছি। পৃথিবীতে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই মদের কথাটা উল্লেখ করেছেন তখন ওখানে জুয়ার কথাও বললেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির। কি? মদ এবং জুয়া দুটাই শয়তানের কাজ, দুটা থেকে বেঁচে থাকো। জুয়া একটা অভিশাপ, লটারি একটা সমাজের অভিশাপ। মানুষ মাথার ঘাম পায়ে ফেলে হালাল ইনকাম করে, টোটো চালিয়ে, তারপরে মজদুরি করে, দিল্লি খেটে ট্রাক্টর চালিয়ে ড্রাইভারিং করে বাড়ি ফিরছে, আর রাস্তাঘাটে লটারি কিনে বাড়ি চলে আসছে। ও ভাবছে এর মাধ্যমে আমি বড়লোক হয়ে যেতে পারবো। জুয়া প্রত্যেক এমন খেলাকে বলা হয় যেখানে খেলোয়াড়রা সকলে পয়সা দেয় আর যে জিতে সে বাকিটা নিয়ে নেয়। এগুলো সব জুয়া। এটা ইন্টারনেটে হোক, মোবাইলে হোক, রাস্তার মধ্যে হোক, কোনো খেলার দ্বারাই হোক, কোনো তাসে হোক কিংবা ক্যারাম বোর্ডে হোক, আর কিছু হোক, এ সকল কিছু জুয়া থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, নচেত এই ইসলামও ধ্বংস হবে, সমাজও ধ্বংস হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে ইসলামের এই সকল বিধানকে বুঝার আগ্রহের সাথে মানার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে, যারা আমাদের পিতা মাতা মারা গেছেন তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করেন, যারা বিগত হয়েছেন ক্ষমা করেন, যারা দুনিয়াতে আছেন তাদেরকে যেন সৎ পথে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।